একজন শিক্ষক একটি সমাজের আলোকবর্তিকা। তার শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে একটি বিদ্যালয়, একটি এলাকা ও একটি দেশ। শিক্ষকই পারেন সবকিছু নতুন করে গড়ে তুলতে। ঠিক তেমনি একজন শিক্ষক মোস্তফা কামাল স্বপন। শহর থেকে দূরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম। সবুজ শ্যামল এই নিভৃত পল্লীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলো ছড়াচ্ছেন প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন। তার অসামান্য অবদানের জন্য পেয়েছেন দেশ সেরা প্রধান শিক্ষকের সম্মান। অভিভাবক হিসেবে ছাত্রদেরকে নিয়ে আসি, সে অনেক ভালো ব্যবহার করে, আমাদের সাথেও ভালো ব্যবহার করে। এই জন্য স্যার অনেক ভালো, স্যারকে বাংলাদেশের শ্রেষ্ঠ স্যার হয়েছে, এই জন্যই আমরা অনেক খুশি। আমার দুই সন্তানের স্কুলে পড়ে, স্কুলের লেখাপড়া খুবই মান ভালো এবং স্যার আমাদের খুবই ভালোবাসে। স্যার প্রতি মাসে মাসে অভিভাবক সমাবেশ করে, স্যার আমাদের ডাকে ছোটপল অসুস্থ হলে। প্রধান শিক্ষক স্বপন স্যার এর আগেও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাপ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। সারা দেশের ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এই শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে রয়েছে তার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা অর্জন ও শিক্ষার্থীদের সফলতার গল্প। সে স্যার হিসেবে অনেক ভালো, আমরা অনেক সহযোগিতা পাই। আমরা অন্য কোনো জায়গায় দেখিনি যে মা হিসেবে শ্রেষ্ঠ মার পুরস্কার দেয়, এখানে শ্রেষ্ঠ মা হিসেবে তাদের পুরস্কার দিচ্ছে। আমরা তার প্রতি খুব কৃতজ্ঞ। আর মনে করেন যে ছাত্ররা অনেক তাকে ভালোবাসে। সরকারের কাছে অনুরোধ যে তাকে যদি আরো কিছুদিন রাখে, আমাদের স্কুলটা আরো অনেক ভালো হবে। আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে, সে চাই যে আমরা বড় হয়ে অনেক কিছু করতে পারি। আমাদের অনেক বিনোদন দেয়, যেমন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, গল্প, নাচ গান এবং পড়ার দিকেও সে খুব আন্তরিক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন প্রধান শিক্ষক স্বপন স্যার। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ, উঠান বৈঠক সহ শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সময় কাটান এই শিক্ষক। স্বপন স্যারের অক্লান্ত চেষ্টায় বিগত 5 বছরে কোনো শ্রেণীতে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি। কোনো একটি বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যাবে না। উনি আসলে অনন্য প্রতিভার একজন অধিকারী। ওনার সান্নিধ্যে কাজ করতে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি এবং সম্মানিত মনে করি। ওনার সফলতার পেছনে আসলে উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। অভিভাবক সমাবেশ, তারপরে মা সমাবেশ, তারপরে শিক্ষকদের প্রতি সপ্তাহে মাসিক মিটিং, আমাদেরকে কিভাবে আমরা শ্রেণীতে উন্নয়ন ঘটাবো সেগুলোর দিক নির্দেশনা দিয়ে থাকেন স্যার। সারা দেশের মধ্যে সেরা হওয়ার অনুভূতি জানতে চাইলে প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন অনেকটা অতীতে ফিরে যান। তার স্বপ্ন ছিল একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠা। আমি প্রত্যেকটা অর্জন, প্রত্যেকটা সফলতা মানুষকে আনন্দিত করে, ভবিষ্যৎ পরিকল্পনার প্রেরণা হিসেবে কাজ করে। তো সেই কারণে আমি মনে করি যে এই অর্জনটা আমার জন্য নতুন প্রেরণা, নতুন করে কাজ করার উৎসাহ, এবং আমি সেই কাজটি করতে চাই। আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার মনে হয়েছে যে আমি চাকরি করব না, আমি একজন শিক্ষক হব। তো এই শিক্ষক হওয়ার প্রেরণাই আমাকে কাজ করতে উৎসাহিত করে। এবং এই শিশুদের সাথে যখন কাজ করি তখন আসলে মনে হয় যে আমি আমাদের বেহেশতের মধ্যে অনেকগুলো ফুলের সাথে আছি। 2010 সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন মোস্তফা কামাল স্বপন। তার হাত ধরে প্রতিষ্ঠানটি হয়েছে আধুনিক। প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন দেখিয়েছেন একজন শিক্ষকের প্রচেষ্টা সমাজকে সুন্দর করে তুলতে পারে। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।